বিএনপি নেতা ইলিয়াস আলীকে জীবিত উদ্ধার করলেন র্যাবের কমান্ডো ইউনিট। বিএনপির একসময় প্রভাবশালী নেতা নিখোঁজ ইলিয়াস আলীকে নিয়ে ফের তোলপাড় শুরু হয়েছে। বেশ গুঞ্জন উঠেছে তিনি এখনো বেঁচে আছে। আমি পাড়া দিতে পারি না মাটিতে। বিএনপির অনেকে এখানে রাখা হয়েছে, কাউকে এখনো মারেনি। যে এমএ ইলিয়াস আলীর সাথে সে কথা বলছে। বিএনপি অফিসার ভালো ফলাইতে পারবেন না। বিএনপি আবার পাওয়ার আসবে। খুলনা থেকে র্যাবের হাতে জীবিত উদ্ধার হলেন বিএনপির গুম হওয়া নেতা ইলিয়াস আলী। বেঁচে আছেন সিলেটের আলোচিত বিএনপি নেতা ইলিয়াস আলী। বিস্ময়কর শোনালেও এমনটা দাবি করেছেন বিএনপির প্রভাবশালী নেতা ও তারেক রহমানের ডান হাত হিসেবে খ্যাত এম.এ. মালিক। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলী বেঁচে আছেন। তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন বলেই বিশ্বাস করেন তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও গুম তদন্ত কমিশন সূত্রে আরও জানা গেছে, ইলিয়াস আলীকে অপহরণের সঙ্গে জড়িত দুজন সেনা সদস্য বর্তমানে সেনাবাহিনীতে রয়েছেন। এরা হলেন ওয়ারেন্ট অফিসার জিয়া ও ইব্রু। আসসালামু আলাইকুম। নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি এইচ.এম. রুবেল। এই মাত্র পাওয়া রাতের শীর্ষ খবর। রাতেই র্যাবের বিশেষ একটি টিম বিএনপি নেতা ইলিয়াস আলীকে জীবিত উদ্ধার করলো। এই খবর শুনে খুশিতে আত্মহারা বিএনপির নেতা কর্মীরা। এদিকে হঠাৎ একটি সুসংবাদ দিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দীর্ঘ 13 বছর কতটা ভয়াবহভাবে তাকে নির্মম নির্যাতন করা হয়েছে এবং কোথায় আটকে রেখেছিলেন তা তিনি নিজেই বললেন বিএনপি নেতা ইলিয়াস আলী। সকল দর্শকদের অনুরোধ করবো একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলেই মূল বিষয়টি বুঝতে পারবেন। তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। বিএনপি নেতা ইলিয়াস আলীকে জীবিত উদ্ধার করলেন র্যাবের কমান্ডো ইউনিট। বিএনপির একসময় প্রভাবশালী নেতা নিখোঁজ ইলিয়াস আলীকে নিয়ে ফের তোলপাড় শুরু হয়েছে। বেশ গুঞ্জন উঠেছে তিনি এখনো বেঁচে আছে। আমি পাড়া দিতে পারি না মাটিতে। বিএনপির অনেকে এখানে রাখা হয়েছে, কাউকে এখনো মারেনি। যে এমএ ইলিয়াস আলীর সাথে সে কথা বলছে। বিএনপি অফিসার ভালো ফলাইতে পারবেন না। বিএনপি আবার পাওয়ার আসবে। খুলনা থেকে র্যাবের হাতে জীবিত উদ্ধার হলেন বিএনপির গুম হওয়া নেতা ইলিয়াস আলী। বেঁচে আছেন সিলেটের আলোচিত বিএনপি নেতা ইলিয়াস আলী। বিস্ময়কর শোনালেও এমনটা দাবি করেছেন বিএনপির প্রভাবশালী নেতা ও তারেক রহমানের ডান হাত হিসেবে খ্যাত এম.এ. মালিক। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলী বেঁচে আছেন। তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন বলেই বিশ্বাস করেন তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও গুম তদন্ত কমিশন সূত্রে আরও জানা গেছে, ইলিয়াস আলীকে অপহরণের সঙ্গে জড়িত দুজন সেনা সদস্য বর্তমানে সেনাবাহিনীতে রয়েছেন। এরা হলেন ওয়ারেন্ট অফিসার জিয়া ও ইব্রু। খুলনা থেকে র্যাবের হাতে জীবিত উদ্ধার হলেন বিএনপির গুম হওয়া নেতা ইলিয়াস আলী। জাতীয় রাজনীতিতে চরম চমক। দীর্ঘ 13 বছর ধরে নিখোঁজ থাকা বিএনপি নেতা, সাবেক সংসদ সদস্য ও সিলেটের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ ইলিয়াস আলীকে জীবিত উদ্ধার করেছে র্যাব। খুলনার দৌলতপুর থানার সীমান্তবর্তী একটি পুরনো পরিত্যক্ত বাংকার ঘর থেকে বিশেষ অভিযানে তাকে উদ্ধার করা হয়। র্যাব সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত 3টার দিকে র্যাব 6-এর একটি বিশেষ কমান্ডো ইউনিট অভিযান চালায়। দীর্ঘ 2 ঘন্টা চিরুনি অভিযানের পর ভোর 5টার দিকে একটি বন্ধ কক্ষে জীবিত অবস্থায় পাওয়া যায় ইলিয়াস আলীকে। প্রাথমিকভাবে চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী তিনি অত্যন্ত দুর্বল, দৃষ্টিশক্তি কিছুটা ক্ষীণ, শরীর জুড়ে আঘাতের পুরনো চিহ্ন স্পষ্ট। কথাবার্তা বলতে পারলেও মনে হচ্ছে তিনি মানসিক ট্রমায় রয়েছেন। র্যাব 6-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশিদুল ইসলাম বলেন, আমরা গোপন সূত্রে তথ্য পাই যে খুলনার দৌলতপুর সীমান্তবর্তী এলাকায় একটি পরিত্যক্ত ফ্যাক্টরির ভিতর দীর্ঘদিন ধরে একজন বন্দী অবস্থায় রয়েছে। সন্দেহ হয় এটি কোনো গুম হওয়া ব্যক্তির হতে পারে। অভিযান চালিয়ে আমরা তার পরিচয় নিশ্চিত হই, তিনি ইলিয়াস আলী। 2012 সালের 17 এপ্রিল রাজধানী বনানী এলাকা থেকে নিখোঁজ হন ইলিয়াস আলী ও তার গাড়ি চালক আনসার আলী। সেই থেকে দেশজুড়ে প্রতিবাদ, মানববন্ধন, এমনকি আন্তর্জাতিক মহলের নিকট অভিযোগ পেশ করেছিল বিএনপি। এক পর্যায়ে এই নিখোঁজ ঘটনাকে কেন্দ্র করে গুম সংস্কৃতির প্রতীক হয়ে উঠেছিলেন ইলিয়াস। বিএনপি তৎকালীন শীর্ষ নেতা ও বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক প্রতিক্রিয়ায় বলেন, 13 বছর ধরে আমরা দাবি করে এসেছি ইলিয়াসকে গুম করা হয়েছে। আজ সেই সত্য দেশের সামনে উদ্ভাসিত হলো। এই ঘটনা প্রমাণ করে গুম হয়েছে এবং এটি ছিল রাষ্ট্রীয় মদতে একটি সুপরিকল্পিত অপারেশন। উদ্ধারের পর ইলিয়াস আলীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে হেলিকপ্টার যোগে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। র্যাবের কড়া নিরাপত্তায় তার শারীরিক ও মানসিক চিকিৎসা চলছে। সংশ্লিষ্টদের ধারণা, চিকিৎসার পর ধীরে ধীরে তিনি যে সমস্ত তথ্য জানাবেন তা হতে পারে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বিস্ফোরক স্বীকারোক্তি। একজন র্যাব সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, তার মুখে উঠে আসতে পারে এমন সব নাম যাদের রাজনীতির সঙ্গে রাষ্ট্রযন্ত্রের গভীর সম্পর্ক রয়েছে। আমরা চাই তিনি সুস্থ হয়ে রাষ্ট্র ও জনগণকে জানিয়ে যান সত্য ঘটনা। ইলিয়াস আলীর উদ্ধারের খবরে দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মোনাজাত করেছেন।
সিলেট নগরীতে জনস্রোত দেখা গেছে। বিএনপি কার্যালয়ে শত শত কর্মী ইলিয়াস ভাইকে ফেরত চাই স্লোগান দিতে দিতে কেঁদে ফেলেছেন। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুস সোবহান বলেন, এ যেন স্বপ্নের মতো, আমরা আর আশা করিনি উনাকে ফিরে পাবো। সৃষ্টিকর্তার কাছে লাখো কোটি শুকরিয়া, এখন সময় এসেছে গুমের জবাবদিহি চাইবার। ইলিয়াস আলী জীবিত উদ্ধারের খবরে আন্তর্জাতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। নিউ ইয়র্ক টাইমস, আল জাজিরা, বিবিসি ইতিমধ্যে সংবাদ প্রকাশ করেছে। হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গুম বিষয়ে নতুন করে তদন্তের দাবি তুলেছে। বেশ কিছু বিশেষজ্ঞদের মতে ইলিয়াস আলী ফিরে আসা বাংলাদেশের রাজনীতিতে নতুন ঢেউ তুলতে পারে। বিশেষ করে 2026 সালের সম্ভাব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকারের উপর চাপ বাড়তে পারে। গুম নিয়ে আন্তর্জাতিক চাপ এবং জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলিং এর প্রতিক্রিয়াও আসতে পারে। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাফর ইকবাল বলেন, এটি শুধুমাত্র একটি উদ্ধার নয়, এটি হচ্ছে বাংলাদেশের গুম ইতিহাসে সবচেয়ে বড় ধাক্কা। সরকার যদি এর ব্যাখ্যা না দেয় তবে রাজনৈতিক সংকট আরও গভীর হবে। সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি। 13 বছর পর জীবিত উদ্ধার হওয়া ইলিয়াস আলী এখন শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি সময়ের ইতিহাস, একটি রাজনৈতিক রহস্যের জীবন্ত দলিল। তার কণ্ঠ থেকে প্রকাশিত প্রতিটি বাক্য হয়তো পরিবর্তন আনবে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে। আর এখন পুরো জাতি অপেক্ষায় কখন তিনি মুখ খুলবেন এবং জানাবেন সেই দীর্ঘ 47 দিনের নীরবতার গল্প। বেঁচে আছেন সিলেটের আলোচিত বিএনপি নেতা ইলিয়াস আলী। বিস্ময়কর শোনালেও এমনটাই দাবি করেছেন বিএনপির প্রভাবশালী নেতা ও তারেক রহমানের ডান হাত হিসাবে খ্যাত এম এ মালেক। তার দাবির পর সিলেট তো বটেই, পুরো বাংলাদেশের রাজনীতিতেই শোরগোল পড়ে গেছে। যে ইলিয়াস আলীকে মৃত্যু বলে ধরে নিয়েছে তার নিজেরই পরিবার। তাকে যখন জীবিত দাবি করা হয় তখন সেটা নিয়ে শোরগোল হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, সত্যি যদি ইলিয়াস আলী বেঁচে থাকেন তাহলে তিনি বর্তমানে কোথায় আছেন? কিভাবেই বা খোঁজ মিলল ইলিয়াস আলীর? যদি বেঁচে থাকেন বিএনপির এই নেতা তাহলে কবে ফিরবেন স্বাভাবিক জীবনে? কবে বা তাকে ফিরে পাবে তার পরিবার? এরকম হাজারো প্রশ্ন ঘুরছে সোশ্যাল মিডিয়া নিউজ ফিডে। সব প্রশ্নের উত্তরও অবশ্য দিতে পারেননি ইলিয়াস আলীকে জীবিত দাবি করা এম এ মালেক। তবে তিনি জানিয়েছেন ইলিয়াস আলীকে হাসিনা সরকার গুম করেছে, এরপর তাকে ভারতের কারাগারে বন্দী করে রাখা হয়েছে। বাংলাদেশে আটক বা গুমের পর তাদের ভারতে পাঠিয়ে দেওয়া বা খুঁজে পাওয়ার ঘটনা নতুন কিছু নয়। বিএনপির আরেক আলোচিত ও সমালোচিত নেতা সালাউদ্দিন আহমেদকে ভারতেই খুঁজে পাওয়া গিয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, সত্যি কি ইলিয়াস আলী ভারতের কারাগারে বন্দী আছেন? এম এ মালেক দাবি করলেও এখন পর্যন্ত এ দাবির বাস্তবতা নেই। কারণ তিনি বলেন, ইলিয়াস আলী সরকারের কাছে আতঙ্ক হিসেবে বিবেচিত ছিলেন এবং সম্ভবত তাকে ভারতের কোনো কারাগারে রাখা হয়েছে। অর্থাৎ তার বক্তব্য থেকে পরিষ্কার তার এই দাবি ধারণা নির্ভর। এ ব্যাপারে এম এ মালেক বা বিএনপির কাছে সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই। এম এ মালেক হঠাৎ কোন প্রেক্ষাপটে আর কেনই বা ইলিয়াস আলীকে জীবিত ও তার ভারতের কারাগারে বন্দী থাকার দাবি করলেন? কোনো তথ্য প্রমাণ ছাড়াই তিনি কিভাবে এত বড় একটা ইস্যুকে সামনে নিয়ে এলেন? জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডান হাত এম এ মালেক যুক্তরাজ্য বিএনপির সভাপতিও। তিনি আগামী নির্বাচনে সংসদ সদস্য হতে চাইছেন। তারই অংশ হিসেবে বিভিন্ন সভা ও সমাবেশে অংশ নিচ্ছেন। সেখানে এক বক্তব্যে এম এ মালেক দাবি করে বসেন, ইলিয়াস আলী ভারতে বন্দী আছেন। তার বিশ্বাস, একদিন ইলিয়াস আলী জনতার মাঝে ফিরে আসবেন। বিএনপির একসময় প্রভাবশালী নেতা নিখোঁজ ইলিয়াস আলীকে নিয়ে ফের তোলপাড় শুরু হয়েছে। বেশ গুঞ্জন উঠেছে তিনি এখনো বেঁচে আছেন। এ বিষয়ে সিলেটের বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম জানান, যুক্তরাজ্যে অবস্থানরত ইলিয়াস আলীর ছোট ভাই মোহাম্মদ আসকির আলী গহরপুর জামিয়া মসজিদে ইলিয়াস আলীর জন্য খতমে বুখারী ও দোয়া করিয়েছেন। তার ভাই জানিয়েছেন, ইলিয়াস আলী বিদেশের একটি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন, তবে কোন দেশের হাসপাতালে সেটি তিনি জানাননি। দোয়া মাহফিলের পর এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ইলিয়াস আলী বেঁচে আছেন এমন কথা এখন উপজেলা জুড়ে মানুষের মুখে মুখে। তবে এ বিষয়ে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রশিদুল লুনা গণমাধ্যমকে জানান, বিষয়টি নিয়ে কথা বলতে বলতে আমি ক্লান্ত। যারা গুজব ছড়াচ্ছে তারাই ভালো জানে এমনটি কেন করছে। আমরা শুধু পরিবারের পক্ষ থেকে বলছি ইলিয়াস আলীর জন্য দোয়া করতে। তবে আমাদের এখনো দৃঢ় বিশ্বাস তিনি বেঁচে আছেন, আর প্রথম থেকে আমরা এই আশা পোষণ করে আসছি। এর আগে মঙ্গলবার রাতে ইলিয়াস আলীর স্ত্রী তার ফেসবুক আইডিতে পোস্ট করেন, মিথ্যা বা কোনো প্রকারের গুজবে কান দিবেন না, প্রিয় ইলিয়াস আলীর জন্য দোয়া করবেন। 2012 সালের 17 এপ্রিল ঢাকার বনানীর বাসায় ফেরার পথে গাড়ি চালক আনসার আলী সহ নিখোঁজ হন বিএনপি নেতা ইলিয়াস আলী। এরপর কেটে গেছে এক যুগেরও বেশি সময়। ইলিয়াস আলী জীবিত না মৃত সে খবর কেউ দিতে পারেনি দীর্ঘ এই সময়। স্বামীকে ফিরে পেতে সন্তানদের নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছুটে গিয়েছিলেন ইলিয়াস পত্নী তাহসিনা রশিদুল লুনা। তখন শেখ হাসিনা আশ্বস্ত করলেও শেষ পর্যন্ত কথা রাখেননি। ইলিয়াসের তথ্য জানতে উচ্চ আদালতের কাছে দ্বারস্থ হয়েও স্বামীর সন্ধান পাননি লুনা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা
পরিষদের সদস্য ও যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম মালেক বলেছেন, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে গুম করে শেখ হাসিনা সরকার। কারণ ইলিয়াস আলী তাদের জন্য আতঙ্ক ছিল, তাই তাকে গুম করা হয়েছে। আমার মনে হয় ইলিয়াস আলীকে ভারতের কোনো কারাগারে রাখা হয়েছে। একদিন ইলিয়াস আলী জনতার মাঝে ফিরে আসবেন। শুক্রবার রাতে দক্ষিণ সুরমাস্থ নিজ বাড়িতে বালাগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এম এ মালিক বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাকে চায়ের দাওয়াত দিয়েছিল। সেই দাওয়াত প্রত্যাখ্যান করে আমি শেখ হাসিনাকে শর্ত দিয়েছিলাম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তিনি বলেন, গত 15 বছরে এদেশের মানুষকে শান্তিতে থাকতে দেয়নি ফ্যাসিস্ট হাসিনা, তাই দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে তাকে। এই ফ্যাসিস্টের বিরুদ্ধে সিলেটে দুর্গ গড়ে তোলা হয়েছিল। বিএনপির নেতাকর্মীদের উপর হামলা মামলা করে থামাতে পারেনি। সিলেটে বিএনপির নেতাকর্মীরা সবসময় প্রতিবাদ জানিয়েছে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। যুক্তরাজ্য বিএনপির সভাপতি বলেন, জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির রাজনীতিতে এসেছি, এখনো রয়েছি। যখন যুক্তরাজ্যে ছিলাম তখন দেশের স্বার্থে প্রতি সোম ও বুধবার ব্রিটিশ পার্লামেন্টের সামনে বছরের পর বছর আন্দোলন করেছি। মালিক ভাই, আপনারা তো যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন এম ইলিয়াস আলীকে ফেরত পাওয়ার জন্য অনেক আন্দোলন করেছেন, কিন্তু এই সরকারের সময় আমরা দেখতেছি না তেমন কর্মসূচি দিতে। আপনারা কোনো চাপ দিবেন কিনা সরকারকে? প্রথমত যে আমরা এই সরকারকে আমরা সহযোগিতা করছে বিএনপি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, আমরা এই যে আয়নাগর এবং আয়নাগরের কারিগরদেরকে যাতে বাংলাদেশে হাসিনা সহ এবং যারা দেশের সরবরাহ করেছে তাদের বিচারের জন্য আমরা সহযোগিতা করছি। ইলিয়াস আলী চৌধুরী আলমকে যাতে আমরা অচিরেই বাংলাদেশে প্রায় 700 ন্যাশনাল লিডার গুম আছে এই মুহূর্তে, তাদেরকে ফেরত আনার জন্য আমরা বলছি যে প্রয়োজন বোধে আমরা জানি যে এটা ইন্ডিয়াতে নিশ্চয়ই ইন্ডিয়ার বিভিন্ন কারাগারে আপনারা ইনভেস্টিগেশন যদি সাংবাদিক ভাইরা আপনারা করেন, তাইলে ইলিয়াস আলী চৌধুরী আলম বা অগণিত যে নেতাকর্মীকে পাওয়া যাবে। যেভাবে আমাদের সালাউদ্দিন ভাইকে আমরা পেয়েছি, সেখানে নিশ্চয়ই রহস্য সহযোগিতা ছিল এবং সেখানে সুকুমার বালিকেও পাওয়া গিয়েছে। এইভাবে আমরা আশা করি যে আমাদের প্রিয় নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা ইলিয়াস আলীকেও আমরা ইনশাল্লাহ আবার পাবো। এইটা আল্লাহর কাছে আমাদের এই চাওয়া এবং আমাদের অগাধ বিশ্বাস, আমরা তাকে ফিরে পাবো। আজকে আমরা একটা দোয়া মাহফিল হোল্ড করছি। আপনারা জানেন বিগত 13 বছর ধরে ইলিয়াস ভাইরে এই ফ্যাসিস্ট সরকার গুম করছে। তো আমরা এখনো আশাবাদী আছি ইনশাল্লাহ তাই আমরা মাঝে ফিরে আইবা। দীর্ঘ 13 বছর যাবৎ আপনারা জানেন জননেতা জনাব এম ইলিয়াস আলী সাহেব, তিনি সিলেটের 1 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, বিশ্বনাথ, বালাগঞ্জ এবং উসমানীনগরের সাবেক, যিনি জননন্দিত একজন এমপি ছিলেন এবং উন্নয়নের উপকার ছিলেন। বিশ্বনাথ, বালাগঞ্জ, উসমানীনগর তথা বৃহত্তর সিলেট তথা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আশায় এখনো বুক পেতে রয়েছে জননেতা জনাব ইলিয়াস আলী কবে আমাদের মাঝে ফিরে আসবেন। তারই প্রেক্ষিতে আজকে এখানে দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে প্রবাসী অধ্যাসিত বিশ্বনাথবাসীর পক্ষ থেকে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সবাই এখনো আমরা আশাবাদী এবং দোয়া প্রার্থী সবার কাছে জননেতা জনাব ইলিয়াস আলী আমাদের মাঝে ফিরে আসবেন। বিশ্বনাথ এবং উসমানীনগর তথা বৃহত্তর সিলেটের অভিভাবকের দায়িত্বে উনি পালন করবেন, এটাই আমরা আশা এবং প্রত্যাশা রাখি এবং সবার কাছে দোয়া করি। বিএনপি অফিসার ভালো ফলাইতে পারবেন না, বিএনপি আবার পাওয়ার আসবে, চাকরি করা লাগবে। সিলেট অঞ্চলে বিএনপির প্রভাবশালী নেতা এম ইলিয়াস আলীকে গুম করার পর হত্যা করে মেজর জেনারেল জিয়াউল আহসানের নেতৃত্বে একটি কিলিং স্কোয়াড। হত্যার পর খুনিচক্র ইলিয়াস আলীর লাশ যমুনা নদীতে ফেলে দেয়। এই চাঞ্চল্যকর গুম ও হত্যার নির্দেশদাতা ছিলেন খোদ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 164 ধারায় দেওয়া স্বীকারোক্তিতে র্যাব সদস্য সার্জেন্ট তাহিরুল ইসলাম ইলিয়াস আলীকে অপহরণের পর লোমহর্ষক হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে চাঞ্চল্যকর এসব তথ্য দেন। স্বীকারোক্তিতে তাহিরুল বলেন, জিয়াউল আহসানের নির্দেশে ঘটনার রাতে শেরাটন হোটেল থেকে তিনি ইলিয়াস আলীকে অনুসরণ করেন। মহাখালী পৌঁছার পর জিয়াউল আহসান নিজেই আরেকটি টিম নিয়ে ইলিয়াস আলীর গাড়ি অনুসরণ করেন। ইলিয়াস আলীর গাড়ি বনানী 2 নং সড়কের বাসার সামনে পৌঁছার আগেই বনানী সাউথ পয়েন্ট স্কুলের সামনে থেকে তাকে তুলে নেওয়া হয়। ইলিয়াস আলীর সঙ্গে তার ড্রাইভার আনসারকেও অপহরণ করা হয়। গাড়িটি জলখাবার হোটেলের সামনে দিয়ে বনানী 2 নম্বর রোডে ঢোকার পরে এই অপহরণের ঘটনা ঘটে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও গুম তদন্ত কমিশন সূত্রে আরও জানা গেছে, ইলিয়াস আলীকে অপহরণের সঙ্গে জড়িত 2 জন সেনা সদস্য বর্তমানে সেনাবাহিনীতে রয়েছেন। এরা হলেন ওয়ারেন্ট অফিসার জিয়া ও ইমরুল। বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসানের ব্যাপারে আমরা বলেছি যে তিনি প্রথমে র্যাবে, বিভিন্ন সময় র্যাবের বিভিন্ন পজিশনে, সর্বশেষ এনটিএমসির
ডিজি হিসেবে চাকরিরত ছিলেন। তিনি বাংলাদেশের গুম, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স এবং এই গুমের পরে নিয়ে গিয়ে তাদেরকে যে পৈশাচিক অত্যাচার, তারপরে হত্যা করে লাশ বিভিন্ন জায়গায় ডিসপোজাল করে দেয়া, এই কালচারের জনক হচ্ছেন তিনি। অথচ পরবর্তী সময়ে ইলিয়াস আলীর স্ত্রীকে ডেকে এনে নাটকও করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জানিয়েছেন ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। পুরাতন শাড়ি পরে জড়িয়ে ধরেছিলেন ইলিয়াস আলীর স্ত্রী ও কন্যাকে। এ সময় ইলিয়াস আলীর স্ত্রীকে শেখ হাসিনা জানিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে অপহরণ করা হয়েছে তাকে। অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের জের হিসেবে এটা করা হয়েছে বলে ইলিয়াস আলীর স্ত্রীকে অবহিত করেছিলেন শেখ হাসিনা। নাটক করে আর কি, উনি ওনার নাটক তো এই যে স্বজন হারানোর বেদনা। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলী বেঁচে আছেন। তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন বলেই বিশ্বাস করেন তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা। সম্প্রতি নিখোঁজ সুখরঞ্জন বালি ভারতে একটি কারাগারে বন্দী রয়েছেন বলে সংবাদ মাধ্যমে প্রচারিত হওয়ার পর বিএনপি নেতা কর্মীদের ধারণা আরো দৃঢ় হয়েছে। মালিক ভাই, আপনারা তো যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন এম ইলিয়াস আলীকে ফেরত পাওয়ার জন্য অনেক আন্দোলন করেছেন, কিন্তু এই সরকারের সময় আমরা দেখতেছি না তেমন কর্মসূচি দিতে। আপনারা কোনো চাপ দিবেন কিনা সরকারকে? প্রথমত যে আমরা এই সরকারকে আমরা সহযোগিতা করছে বিএনপি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, আমরা এই যে আয়নাগর এবং আয়নাগরের কারিগরদেরকে যাতে বাংলাদেশে হাসিনা সহ এবং যারা দেশের সর্বনাশ করেছে তাদের বিচারের জন্য আমরা সহযোগিতা করছি। ইলিয়াস আলী চৌধুরী আলমকে যাতে আমরা অচিরেই বাংলাদেশে প্রায় 700 ন্যাশনাল লিডার গুম আছে এই মুহূর্তে, তাদেরকে ফেরত আনার জন্য আমরা বলছি যে প্রয়োজন বোধে আমরা জানি যে এটা ইন্ডিয়াতে নিশ্চয়ই ইন্ডিয়ার বিভিন্ন কারাগারে আপনারা ইনভেস্টিগেশন যদি সাংবাদিক ভাইরা আপনারা করেন, তাইলে ইলিয়াস আলী চৌধুরী আলম বা অগণিত যে নেতাকর্মীকে পাওয়া যাবে। যেভাবে আমাদের সালাউদ্দিন ভাইকে আমরা পেয়েছি, সেইখানে নিশ্চয়ই রহস্য সহযোগিতা ছিল এবং সেখানে সুকুমার বালিকেও পাওয়া গিয়েছে। এইভাবে আমরা আশা করি যে আমাদের প্রিয় নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা ইলিয়াস আলীকেও আমরা ইনশাল্লাহ আবার পাবো। এইটা আল্লাহর কাছে আমাদের এই চাওয়া এবং আমাদের অগাধ বিশ্বাস আমরা তাকে ফিরে পাবো। আজকে আমরা একটা দোয়া মাহফিল হোল্ড করছি। আপনারা জানেন বিগত 13 বছর ধরে ইলিয়াস ভাইরে এই ফ্যাসিস্ট সরকার গুম করছে। সো আমরা এখনও আশাবাদী আছি ইনশাল্লাহ তাই আমরা মাঝে ফিরে আইবা, আপনারা সকলে দোয়া করবা। বিশেষ করে I would urge the current government to investigate this thoroughly for all the kidnapping, for all the atrocities that Hasina, the fascist government, has done to these people. So I would urge the current government to look into this and do a proper investigation. So this is our requirement. আর দ্বিতীয় লিগে আপনারা সকলে আমরা লাগি দোয়া করবা, আমরা ম্যাডামের লাগি দোয়া করবা, আল্লাহ তাআলা সুস্থ কামনা করতা। দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলের নতুন একজন সদস্য হওয়ার অনুরোধ রইল। পরবর্তী আপডেট খবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন। দর্শক আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল, আর পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।